ওসমান হাদি ভাইয়ের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় সালাম হবে। স্যালুট আপ। রেভলিউশনারি গার্ড সাবধান হবে, সাবধান। আমার চাকরির জীবনে আমি দেখেছি মিনিমাম 100 ভুয়া মুক্তিযোদ্ধাকে আমি রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিয়েছি। যে আজকে পুলিশ আমাকে একটা কাজে এই শাহবাগ থানায় নিয়ে গেছিল, তাদের প্রথম প্রশ্ন ছিল হাদি ভাইকে আমি আগে সতর্ক করলাম আক্রমণের ব্যাপারে, আমি কোথা থেকে জানলাম? আমি শুধু এই কথাটা বলেছি, আমি যাত্রাবাড়ি র‍্যাব 10-এ দীর্ঘদিন চাকরি করেছিলাম, আমার কিছু সোর্স ছিল, তাদের মাধ্যমে জেনেছি। আমি হাদি ভাইকে সতর্ক করেছি। হাদি ভাই যদি মনে করতো যে আমি সেই প্রশ্নের উত্তরগুলো ক্লিয়ার করেছি ডিসি মাসুদ স্যারের কাছে, আমরা কেন পুলিশের কাছে যাই না? আমি পুলিশকে ভালোবাসি, গতানুগতিক পুলিশিংকে মন থেকে ঘৃণা করি, কারণ এরা চাইলেই অনেক কিছু পারে না। এরা রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের কথাই চলে। আমাদের যারা উপদেষ্টা পরিষদে আছে এরা কোনো না কোনো ভাবে ফ্যাসিস্টের দোসর হয়ে গেছে, কোনো না কোনো ভাবে তারা কোনো দলের হয়ে কাজ করার চেষ্টা করছে। আজকে আপনারা যে ব্যানারটা দেখলেন, আমি দীর্ঘ 15 বছর চাকরি করেছি। আজকেই শেষ পরিচয়টা দেই। 14-15 বছর চাকরি করেছি। আমার চাকরির জীবনে আমি দেখেছি মিনিমাম 100 ভুয়া মুক্তিযোদ্ধাকে আমি রাষ্ট্রীয় মর্যাদায় স্যালুট দিয়েছি। কিন্তু আমরা হাদি ভাইকে দেখেছি একেবারে সাধারণভাবে, একেবারেই সাধারণভাবে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার মতো চিন্তা কারণ মাথায়ও আসে নাই। আমি আপনাদের সামনে একটা স্যালুট দিব হাদি ভাইকে। আপনাদের যাদের ডান হাতটা ফাঁকা আছে তারা কপালে হাত তুলবেন, তারা এখানে হাতটা তুলবেন হাদি ভাইয়ের উদ্দেশ্যে। রাষ্ট্র করে নাই, রাষ্ট্র হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেয় নাই, আমরা হাদি ভাইকে রাষ্ট্রীয় মর্যাদা দেবো ইনশাল্লাহ। রেভলিউশনারি গার্ড সাবধান হবে, সাবধান। শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় সালাম হবে। স্যালুট আপ, ডাউন। সরকারের যদি লজ্জা থাকে, সরকারের যদি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকে, সরকারের যদি মিনিমাম দায়বদ্ধতা থাকে, রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিয়ে তাকে দাফন করার উচিত ছিল, রাষ্ট্রীয়ভাবে দাফন করার। কালকে আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার ভাষণটা শেষ হয়ে গেল, পুরো প্রোটোকলটা ভেঙে পড়েছে, গাড়িটা আসতে পারতেছিল না। আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই, আমাদের সদস্য সচিব যিনি ইনকিলাব মঞ্চের, এরা খুব কষ্ট করে এখানে সবাই কিন্তু আবেগ নিয়ে এসেছিল, ভালোবাসা নিয়ে এসেছিল। সবাই হাদি ভাইকে ছুঁয়ে না দেখতে পারলেও একবার চেষ্টা করতেছিল হাদি ভাইয়ের গাড়িটা ছুঁয়ে দেখি। এরকম একটা পরিস্থিতিতে লক্ষ লক্ষ প্রোটোকলটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে।